একজন ভাই একটা প্রশ্ন করেছেন যে তিনি দেখেছেন নাকি এরকম কোনো ভিডিও চিত্র যে কোনো পীর দাবিদার কোনো এক দরবারে কোনো মহিলারা যখন চিকিৎসার জন্য আসে উনি নাকি লাইট দিয়ে মহিলাকে দেখেন, নির্দিষ্ট করেন যে কোথায় তার কোন রোগটা আছে। তো পীর সাহেব যদি এমবিবিএস ডাক্তার হয়ে থাকেন সেটা ভিন্ন কথা, চিকিৎসার জন্য একজন নারীর কাছে যাবে এটা উত্তম। যদি নারী ডাক্তার নেয় সেক্ষেত্রে পুরুষের কাছে বিপদের কারণে, বিপদ যদি হয়ে যায় সেক্ষেত্রে যেতে পারেন। কিন্তু পীর যে ডাক্তার হবেন এটা তো একটা আলাদা ভিন্ন একটা বিষয়। এগুলো পীরের পরিচয় বহন করে এগুলো একটা প্রতারণার শামিল, আমি বলবো এটা মারাত্মক একটি ভুল ডিসিশনে অনেকে চলে যান, ওই সমস্ত দরবারে চলে যান। ইসলাম পর্দার বিষয়টাকে এত কঠোরভাবে দেখেছে যে দরবারে গেলে পরে নারীর পর্দার কোনো প্রয়োজন হয় না, পর্দা কোনো বালাই থাকে না, ওটা কোনো দরবার নয়, এটা ভণ্ড দরবার। কারণ পর্দা যে দরবারে আপনি পাবেন না, ভাববেন যে এটা ইবলিসের পাঠশালা, কোনো ক্রমেই সেই জায়গায় যাওয়া যাবে না। আর লেজার লাইট দিয়ে যে পীর পরিচয় দিয়ে এই কাজটা করছেন এটা দুষ্ট চক্র, এটা বদমাইশ, এটা মানুষকে ঠকানোর জন্য এগুলো করছে। আমার দেশের আমি কিছু বুঝি না, সবচেয়ে কাছে তো আমার আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে চাবো, আমরা আল্লাহর কাছে বলবো। এই সমস্ত বেহুদা দিন বিরোধী, শরীয়ত বিরোধী, ইসলাম বোঝে না, তাদের কাছে যাওয়ার কি প্রয়োজন? আপনি সূরা ফাতিহা পড়ুন, আপনি সূরা ইখলাস পড়ুন, ওই যে দমটা পড়ে দেন, যে ফুঁটা দিয়ে দেন, অন্য কিচ্ছু না, সূরাতুল ফাতিহা, ফালাক, নাস এগুলো পড়েই ফুঁ দিয়ে দেন। নিজের চিকিৎসা নিজে করার চেষ্টা করুন। কোরআন তো চিকিৎসার কিতাব, কোরআন রহমতের কিতাব। আমরা বেশি করে তেলাওয়াত করব, যে দেহে কোরআন থাকবে সেই দেহে রোগ আসবে না। আল্লাহ রহমত থাকলে আল্লাহ তাআলা একমাত্র রোগ থেকে আমাকে বাঁচাবেন।